পুরা আই খালি আনগর বিনোদন দিন, আনারা আরও বেশি বিনোদন আরা দেন। আনগো কমেন্ট হইলে এত হাসি। ইতির বাপের বাড়িতে যাওয়া মহিলাদের সর্দার বদা কোন তো এটা যদি দেই তো কেচ্চা হাসিয়ে ফাঁস আঙ্গুরটা মাকি হইলো গরিবের বর্ষা চৌধুরী কোন সেনারা এটা দেখলে হাসিয়ে না। এর দি কি জানি কয় বদা হাবাই থেকে যারা সপ্তম পাপা হিসেবে ঘোষণা দেওয়া হোক, কারণ বদা আঙ্গুরটা ফাঁস আঙ্গুরটা বেড়িকে বিয়ে করে উপকার করছে। এখন যদি যারার মাম্মিকে বদা আঙ্গুরটার সাথে বিয়ে দেয় জাতি নাকি খুশি হইব। কি কইতাম, আনারাও কম ন, আনারাও কিন্তু কম ন, খালি 8-10 দেন আনারা। তো দর্শক ইয়ের কথা কই, আরে কালিয়া বুতুরির অনেকদিন পরে এদের ভিডিওতে একটু ক্লিক মারলাম। কি জানি কয় এটা পছন্দ ওইটা পছন্দ। আজকে কয়দিন ইউটিউবের চ্যালারি ঘরে ঢুকতে পারতেছে না, কারণ বেকার হাজব্যান্ড, বেতন নাই কিছু নাই। ইউটিউবের চ্যালারি না ঢুকলে তার ভালো খাওয়া খাইতে পারে না, আর বাজারের থেকে খাইতে পারে না। আজকে ইউটিউবের পেমেন্ট ঢুকছে মনে হয় আজকালকে, এলে আবার বাইরের থেকে এনে এটা পছন্দ, এটা আমি খুব খেতে পছন্দ করি। মাগো পছন্দ 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 কোন দেশের কোন জজ ব্যারিস্টার হিতির খালি পছন্দ পছন্দ বাবুরে। কোটি 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 ঘরের মাইয়েরা, শিল্পপতি ঘরের মাইয়েরাও এত পছন্দ 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 মনে হয় এতবার উচ্চারণ করে না। ইতি যত পছন্দ পছন্দ করে হেরারা দি এটার নাম কি জানি কয় হারে কালিয়া আঙ্গুটির ঘরের মধ্যে গেছে সাকিব। মেহমানদারের নমুনা তো দেখলে না না, এদিকে গুটগুটটা বাতির টানো, আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে না? তারপরে দি না তোকে সুন্দর লাগছে না, তোরে মনে হয় যে রাস্তায় ভিক্ষা করি না কতটি মহিলা আছে না, তোরে ঠিক ওই রকম লাগতেছে রাস্তার মোড়ের মধ্যে বই ভিক্ষা করে দে টানো চেহারা শুরু তো এই অবস্থা গেছে। কোনছে ভাই পুরো আনারা কোনছে ইতিরি বেলে জাম্বু বেলে আইফোন কিনে দে, ইতিরি বেলে জাম্বু বেলে ব্যাগ কিনে দে। শুনছে নাকি হাস্যকর ঘটনা নয় এটা, যে এবার একটা 2 পয়সা লই একটা বিকাশের দোকানে বইছে, দোকানের ভিতরে কিছু না, শ্বশুর একটা দোকান লই বইতে পারে না, 20,000 টাকা নিয়ে এরপরে চাইল্ড রেল তুলি বইয়ে হে বেড়া বেলে হিতির বেলা আইফোন কিনে দেয়। কি হাস্যকর ঘটনা এগুলো, কী ধরনের কিতে বোঝায় জাতিরে? হিতিগুর সম্বন্ধে মানুষ কি জানে না, মনে হয় যে কেউ মনে কিছু জানে না। এই জাম্বুর বেলে ক্ষমতা আছে বেলে তানজিলেরা আইফোন কিনে দেওয়ার। আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনের, আপনারা ভালো আছেন না? ভালো আছি, আমি আসলে দুঃখের মধ্যে আছি। ভালো তো এনে ভালো আছি আলহামদুলিল্লাহ, সকল পরিস্থিতিতেই আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে মনটার ভালো না, মনটার ভিতরে আকুলি ব্যাকুলি করতে আছে। কোনসে দর্শক আপনারা লাইক দিন, ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন, উল্টাপাল্টা টাইম হইব মনে হয় টাইমিং রে বাবুরে। আজ যে কদুর ব্লগার নাই, এই যে যদি আজ যে ব্লগার হইতাম দেশ বিদেশে স্বামীকে নিয়ে ঘুরতাম, হাউ মাস ইন দিস প্রাইজ না কিতা, হাউ মাস প্রাইজ করতে পারতাম। থাইল্যান্ড মাইল্যান্ড যাই বাঘের দামও জিজ্ঞেস করতাম, বাঘের দাম কত, হাউ মাস প্রাইজ ইন দি রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে এডি করতে দিতাম। শালা বাংলাদেশের ভিতরে যাই কদুর কস্কো বাজারে যাইতাম পারি না, যা কদুর কস্কো বাজার যাই একটু প্যালান ফোরগামি আবিবি এটা তো ছুটি মুটি ব্যাগ কিছু লইছে রে ভাইয়া পুরা। অন বেলে হাবিবির কলিকের মা বেলে অসুস্থ, অন সেতের মারে চাইতে চলে গেছেন হাবিবির ছুটি মিচিং অনাই কিতা করতাম এই শীতের মধ্যে আই একা কস্কো বাজার যাই কিতা করতাম, হিন্দি কিতা কইতাম রান্না করে ভাইয়া পুরা যাইব লগে, মাও যাইব আর কি, পুরা ফ্যামিলি যাইব। এনাই মাইক গেল লগে হুতি হেবুটির নাক ডাকার শব্দ নিয়ে শুনতাম। দুঃখের কথা কিতা কইতাম, বাইর বোরা যাইব ইতিগুর লগে, ইতিগু স্বামীরা যাইব, ইতিরে লাভিং করে ছবি টবি কত কিছু তুলব। নাই এই বেড়া গিয়ে কিতা করতাম কনসে এরারে এমন মরাদে হচ্ছে, হে বেড়ার মাইক গেমন অসুস্থ হওয়ার দরকার আছিল না কনসে, আর 2 দিন ওরা অসুস্থ হইলে কিতা হইতো। আমি একটু ঘুরে যেতাম সেন্ট মার্টিন কক্সবাজার, অন্ত ওই যে হুতিন না বাস মাস ব্যাগ কিছুই ঠিক করে লেছে, অন্ত ওইটা টিকিট লই এসে অনেকটি চেঞ্জও করতে ইত্যান্ন। অন আমার স্বামী আমাকে বলতেছে স্ত্রী না বউ তুমি যাও, যদি আমি মানে সুযোগ করতে পারি এর মধ্যে, যদি এর মা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি হঠাৎ করে আবার চলে আইম তোমার কাছে, তুমি মন খারাপ করিও না। এই হয়েছে ঘটনা, আমার মনটা অনেক খারাপ ভাইয়া পুরা। আপনারা আর কত সান্ত্বনা দেন। মনে করছি একটু সেন্ট মার্টিন যাইম, কস্কো বাজার যাই একটু ছবি টবি উড়াইম, একটু গাউন মাউন কত কিছু কিনে লইয়েছে, নীলা কালারের হানের কাছে দাঁড়াইয়া নীলা কালারের একটা গাউনও কিনে আনছি, এনে দাঁড়াই ক্যাপ ট্যাপ মাথার দিই, স্বামীর একটা হাত ধরি বগলের নিচে হাত দিয়ে একটা ছবি তুলিম।
হেডাও আর গেছে। পুরা সান্ত্বনা দেন, আমার একটু সান্ত্বনা দেন। এর ভিতরে আন্নারাও জড়িত আছেন, আন্নারাও কিন্তু কম না। আমার স্বামী যদি আমার সাথে চলে যায় তাইলে আপনারা সব মোবাইল নেটওয়ার্কিং সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবেন গে। এই বেড়াটা ইমার্জেন্সি সার্ভিসে কাম করতে 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 বেড়াটা স্ত্রীর লাভিংটা বুঝলো না। কক্সবাজারে এই দ্বিতীয়বার হালিমুন করার একটু ইচ্ছা ছিল। গন্ডগোলের মূল হয়েছে এই বেডিটা কিত্ত অসুস্থ হইলো গনছে। বেডিটা যদি সুস্থ থাকতো তাহলে তারা নাই। আমার মানে মনের পিল্লিংটা বুঝাইতে পারতেছি না রান্না করে। আর মনের খোঁজ খবর রান্নাগুলোকে একটু কইছি, আর রান্নার একটু সান্ত্বনা দিয়ে দিয়েন যাক। ইয়ার হরে দিক ইয়া ঘটনা কিতে বা ইয়া পুরো একটা কমেন্ট হরে আমাদের বদার সাহেব আছে না, বদার সাহেব কিন্তু ধরেন 5 বিতে মেয়েকে বিয়ে করে রাসেল ভাইপার কইতেছে মেয়েটার জল ইন্না দেখে জলা দেখে আমি মেয়েটার প্রতি একটু আইছিল মায় আইছিল যে আমি যদি এই উপকারটা করি অন্য এসিড দগ্ধ মহিলাদেরকে সবাই বিয়ে করব। উপকার করতে চাইছিল। রাসেল ভাইপার বেলে জানে না বেলে বর্ষার দিয়ে আগে বিয়ে হয়েছে। ও জারার পাপাকে হুরা এটা কী পরিমাণ ভাইরাল আছিল তাও বেলে হাতে বেলে জানে না। কথা হয়েছে হিতি হইল চোরের উপরে বাটফার, হিতিনি মানুষের সিনফেতি খাওয়ার মানুষ, হিতি কত বড় ক্রিমিনাল। তো দর্শক আমাদের ভদা সাহেবও কিন্তু এরকম মাকিকে একটু 5 আঙ্গুলটা মাকিকে একটু উপকার করছিল যে একটা বাচ্চা নিয়ে অসহায় অবস্থায় পড়ছে 5 বিয়ে বই। ভদা সাহেব এক বুঝতে বেড়াতে কিন্তু সুন্দর করে ইতিরি বিয়ে করে লেছে লাভিং করি। ভদা সাহেবকে নাকি ভদা সাহেবকে নাকি আমাদের ইউটিউবের বাসিন্দারা যারার 7 নাম্বার বাবা হিসাবে নাকি দেখতে চায়। যেহেতু 5 আঙ্গুরটা বেড়ি মাইয়া লই বিয়ে করছে ভদা সাহেব, তেমনি জারার আর জাহানের একটু উপকার হইব যদি বর্ষা চৌধুরীকে বিয়ে করে। আর আমাদের এটার নাম কিতা ইয়া গরিবের বর্ষা চৌধুরী নাকি আমাদের মাইনুর মাসি। আচ্ছা দর্শক আয়ানগরে কই বেড়াইডে মানে কাজ নাই কর্ম নাই, কতদিন তো ভিডিও দেওয়া বন্ধ। আচ্ছা কাজ নাই কর্ম নাই এতে মাগো বেড়ি কোনায় গেছে একটু ঘুরতো হাড়া বেড়াইতো গেছে, হাড়া বেড়াই না কয় মানে যেভাবে আগানে বাগানে হাঁটতেছে মাখি যে ভরকা পড়ছে এনে যাওয়ার জন্য এরম লাল গাল রাঙ্গাই এরপরে লিপস্টিক কতটি ঠোঁটের মধ্যে দিয়ে মাখি যে যাইতেছে। তো ভরকা টরকা ভরে আমি জাগে ভরকা টরকা ভরে যাইতেছে হেতিনি ভরকা বেশিক্ষণ গায়ে রাখবো। হেতি আইবার সময় আবার ল্যান্ড হয়ে বাড়ি চলেছে হিজাব মাথা দিয়ে। তো দর্শক আর মনে হয় ইতির বাড়ি যাওয়ার পরে 5 রকম ভত্তা ডলা দেখছে, এরপরে গরুর মাংস রাঁধছে, এরপরে মুরগি রাঁধছে, মাছ রাঁধছে। মাকে মনে তাড়াতাড়ি করে ফোন দিচ্ছে, হে জারার পাপা না হে তানজিলের পাপা তাড়াতাড়ি আসো এনার মধ্যে রান্না বান্না হইতেছে। তখন বদা চটার লে করতে ভিজে দৌড় দিছে। আরেকটা বিষয় হয়েছে পুরা ভিডিও মাখির মধ্যে দেখলাম শরীফুলের ওর বাড়ি, শরীফুল কিন্তু যায় না, বদা চটটা কিন্তু কয় শরীফুল আমার শ্বশুর বাড়িতে একদিন খাইছে, এতদিন খাইছে, আমি একদিনও খাইতে পারি না। এলে বদা চটটা মনে হয় মাখি ফোন দিছে যাই তো উঠে আনতে পারতেছি না। এদিকে নাজমা বেগমের ফ্যানা জল খাইতে বদা চটটার মুখে স্বাদ গেছে গই। আর হে দেখে আমি তো আমি তো এখন আর বেশি খাইতে পারি না, আমি তো কম খাই। বয়স আছে তো একটু ডার্ক চকলেট আর একটু বড় লুকি ভাবি একটু দিয়ে দিব চকলেট, তারপরে জস সকালবেলা খাইতে হইব। তো যার কারণে না এদিকে নাজমা খালা নিচে ফেনা জোললা তরকারি রানবো আর মাকি তো উপরে রাঁধতো না, কারণ আরও শীতের দিনে এই কদিন ঠেকার মধ্যে পড়ি রাঁধছে, ঘরের মধ্যে কতটি হাবাইতেই উপস্থিত হয়েছিল। তো যার কারণে রান্নাবান্না উপরে করছে মাকি অন্তর রাঁধতো না, যার কারণে ওই যে ফাড়া বেড়াইতে চলে গেছে। ফাড়া বেড়াইনা কতটি বেড়ি আছে অবস্থা দেখে ফাড়া বেড়াইনা বেড়িদের মতন লাগতে আছে। দর্শক ইতিরে দেয় ফাড়া ঘুরি না কতটি বেড়ি আছে দে মাখিরি দেখতে এরম লাগতে আছে। তো আই একটা কমেন্ট করি আনগুলোকে পরে কথা কইতে আছে। আপু কমেন্ট করছে, আপুর কমেন্টটা পড়ি। আপু লাগছে এই ফকিন্নি 3 বোনের রান্না দেখলে বমি আসে, বড়টা যা মশলা আছে পৃথিবীতে আছে সব দে, মেজোটা সেই তুলনায় একটু ভালো। তৃষা তো আবার ধনিয়া পাতা আরও কি বাটা দিয়ে আরও একটা স্পেশাল কি মশলা রেডি করে রাখে, নির্দিষ্ট কোনো মাপ নাই, গুঁড়ো একটা চামচ দিতেই থাকে।
তবে ভুতুড়ির রান্না ওয়াক থু একটু কষায় না, 5-10 মিনিট বকে রান্না করে। তবে এদের মধ্যে ভোটকা জাম্বুর মা বেশ সময় নিয়ে রান্না করে, ভালোই লাগে দেখতে। টেফির বর গেছে ভুতুড়ির বাসায় একটা ছেলে নিয়ে, ছি ছি ছি, ভুতুড়ি নাকি একটা ইলিশ বাচ্ছে, সব ভালো পিসগুলো আগেই খেয়ে লেজ আর মাথার ছোট্ট একটা পিস সে। এরা এত হাবাইতে আল্লাহ, মেহমান কেন যায় এদের বাসায়? বিশ্ব বেহায়া বদার কথা আর বলার নাই। বাংলাদেশের আরেক বেহায়া বর্ষা চৌধুরীর সপ্তম স্বামী হিসেবে বদাকে খুব মানাবে, যারা 7 নম্বর পাফা হিসেবে নির্লজ্জ হাবাইতে বদাকে দেখতে চায়। আর 5 আঙ্গুরটা মাকি হলো গরিবের বর্ষা চৌধুরী। একদম মানে কি কইতাম, এই যুগের মধ্যে যদি মাক্কি যদি এরকম করতো, যে ঘটনা মাক্কির লাইফে জীবনে ঘটছে অতীতে, এই সময়টার মধ্যে যদি হইতো, মাক্কি যদি কত 90 না 70-এর দশকের হইয়া থাকে, তাইলে মনে হয় মাক্কি মনে হয় 80-র দশকের হইব সম্ভবত, 80 বা 70-এর দশকের হইব, 70। তো যাই হোক, কমেন্ট করি না আইডিয়া ঠিক আছে কিনা। যদি এই 2000 সালের দিকে হইতো, তাইলে বর্ষা চৌধুরীর মতো মাক্কির ক্রিমিনালগিরিগুলো সুন্দর ইউটিউবে ফেসবুকে কিন্তু বাইরে যেত। তাও এই অবস্থায় বাচ্চা কাচ্চার মা হওয়ার পরে যতটুকু বাইরেছে ইউটিউবে, কলঙ্কজনক আর লজ্জাজনক। আর এরপরে যদি এই এই যুগে হইলে ঠিকই মাক্ষির কাহিনীও কিন্তু এরকম করে বাইরিত বর্ষা চৌধুরীর মতো। হারে আল্লাহ, বাবুরে, এত সায়েন্টিস্টরা এত কিছু আবিষ্কার করে, লজ্জা শরমের কয়টা ভ্যাকসিন কি আবিষ্কার করে দিতে আর নানি, যে এসব নির্লজ্জদেরকে একটু লজ্জার একটা ভ্যাকসিন মার দিলে অন্তত যদি এদের চোখে লজ্জা যদি আইতো। তো দর্শক, এই আর কথা বলি, মাগো ইয়া টেপি টেপি টাইটেল থামনেল কিতে দিয়েছে জানেননি? টাইটেল থামনেল জানতেন না, আর আগে জানবেন আপনারা কি জানি কয়, টাইটেল থামনেল দিয়েছে শ্বশুর বাড়িতে ইট আসা শুরু হয়ে গেছে, বিল্ডিং তুলবার। সবাই মনে করবো কিতে টেপি মনে হয় বিল্ডিং করা শুরু করে দিব, অথচ ওই যে ফাঁসের ঘরের মুরগির গুহলা কাতা শিলিরা মনে হয় ইটের গাঁথনি দিব আর কি, বুঝে না তো অন্যরা। তো ওই দিক দিয়ে কি দাদা শ্বশুর বেলা জাগা টাকা ভাগ করেছে, দাদা শ্বশুরদের করে এটা কিতে, আপন দাদা শ্বশুর বাঁচি আছে না পাশের বাড়ির চাচা শ্বশুরের বাপরা দাদা শ্বশুর, হেটা বোঝাতে চাইছে। যারে দে তারে নানি দাদি মামি দেবর ননদ মানে থুবাই কইতে থাকে এই টেপি। তো আমি মনে করছি বাবারে কি আর আলাদিনের সেরাক পাইছে নি, যে বাপের মতো আবার বিল্ডিং তোলার জন্য কাজে হাত দিব নি কেন। তো দর্শক, দেখলাম যে না পাশের বাড়ি। আর একটা বিষয় যে আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে না? ওরে বাবা, এই ফোনটা না আমার হাজব্যান্ড, আমার স্বামী আমাকে এনে দিয়েছে এই ফোনটা। ওরে ফোননির ঘরে ফোননি, তুই তো আগে তাও একরকম চালাইতো, ওখান থেকে পুরো রাস্তাঘাটে খরাইতে বেডিগো মতন ব্যাস লইছে, বাচ্চাকে চলে এরম আছে, আর ওই তাই জীবনে দেয়নি কোনো দিন। টেপি সারাদিন খায়, সারাদিন সুস্থ, কয় মা গো মনে হয় যে কোন পুরুষ মানুষের খাবার লইছে প্লেটের মধ্যে, কতটি লইছে খাবার। আচ্ছা খাক গিয়া খাই, আর পরে টেপির সুস্থ সন্তান হোক। কিন্তু কথা হয়েছে নিজে করতেছে মনে হয় যে কোন পুরুষ মানুষে খায়, কতক্ষণ পরে কবে আমি প্লেটে ভাতের তুগুলো লই, আমি কিন্তু খাই না। তো দর্শক, একেবারে 30-এর মতন ফাড়া প্রতিবেশী, আড়া ফাড়া বেড়াই না মহিলা এই টেপি, মা গো মা, মানে কি একদম ফুরানো ওই বাচ্চা কাচ্চা কিছু, তাও মানে বউরা এই বাড়ি থেকে এই বাড়ি কোনো দিন যায় না। এই টেপি আশেপাশের বাড়ি, মানুষের বাড়ি এবং হাইলা তুলি আবার চায় কিতে রাঁধছে, আবার হেনতে যায় করাত করি এই মুরগির গুহলা খড়ের ভিতরে পাশে রাঁধে, এটাতে আবার হাতে করে খাইয়ে গিয়ে আমার খালা শাশুড়ি মানে কিভাবে কয় কি পরিমাণ হাঁক না বাত্তি রে। তো ফোনটা নিয়ে যায়, জাম্বু আবার চেক করে যে টেপি কি দেখছে, কি চাইলো, কোন জায়গায় গুতাইলো, ফোনের মধ্যে কোন ব্যাগ অর্ডার দিছে, কি পরিমাণ নাটক। টেপি কোন জায়গায় ফোন জিজ্ঞেসছে, টেপি কোন জায়গায় দাম জিজ্ঞেসে, জাম্বু এনে আনি নাটক সাজাইছে। আহারে জাম্বু কোথায় অন্ধেই জাম্বু কি জানি রসমলাই কিনে নিয়ে আসে, কোথায় জাম্বু এখন মুক্তা কিনে নিয়ে আসে গিফট। ও রে জাম্বু রে, 2 পয়সার বিকাশের দোকানে মুদির দোকান বানাই, কাগজ কলম বেশি খাইতে পারে না, এই জাম্বু এখন কোথায় আইফোন কিনে লই তানজিলালে, কি হাস্যকর কথাবার্তা। এদিকে এটার নাম কিতে
আমাদের ইয়া কালিয়া বতুরি কালিয়া আজকে 2 দিন পরে আইসে পুরপুরা মেজাজের, কারণ আজ যে বাইরের থেকে খাবার কিনে এনেছিল। কালিয়ার হাতে এখন টাকা নাই বাজার করার জন্য, নাকি বাজার নাই, বাসে অনেক কিছু ছিল না। এগুলা কথা, এগুলা হাস্যকর কথাবার্তা না। কালিয়া কয়দিন আগে গোল্ডের জিনিস কিনে কানতে ছিল, আবার একবার বেশি কান্দে, আবার কিনে এনেছে কয়দিনের ভিতরে, 1 মাসের ভিতরে। তখন সবাই জিনিসপত্র কিনি, আবার গোল্ডের জিনিস কিনে এনেছে, আবার এদিকে মানুষের দেনা দিতে পারে না কালিয়া। মানুষের সিনফেতি খাওয়ার লাই মাগো এক শ্রেণী আছে। মিম যেখানে থাকো তুমি দোয়া করি তুমি ভালো থাকো। মনে হয় যে মিম ইউটিউবে মিমের এমন কোনো পারফরমেন্স তারা দেখছে যে মিমের স্ট্রাগল, মিমের কষ্টের জীবন, মিমের সাথে জুলুম অত্যাচার নির্যাতন অনেক হয়েছে, এগুলো দেখার পরে মিমের প্রতি এত সিনফেতি মানুষের চলিয়েছে কালিয়ার প্রতি। মানে অবাক লাগে কিছু মানুষের কমেন্ট দেখলে। মিমরা মানুষদেরকে নির্যাতনকারী, মিমরা মানুষদের থেকে এভাবে বিয়ে বসে স্বার্থসিদ্ধি উদ্ধার করে এবার সংসার ভাঙ্গি চলিয়ে এই বাচ্চা লই ফেলে। কোথায় তাদেরকে সান্ত্বনা না দিই মিমরে দেয় মনে হয় যে মিমের কী জানি একটা সফল, কী জানি একটা নারী, কী জানি মিমকে অত্যাচার করে মানুষ ইয়ে করে লেছে। আল্লাহ জানে, এসব মানুষের বিবেক মনে হয় ঘুটনুর মধ্যে থাকে, এমনভাবে বলে। তার অরে হয়েছে বাবুরে বাইয়া ফুরা এই কালে আইসে আজ পছন্দ, অনেক দিন পরে বাইরের খাবার কিনে খাইছে, এটা পছন্দ, এটা পছন্দ, অনেক দিন পরে পছন্দ, অনেকটা উচিলে দিয়ে আবার বাড়ির দিকে আসালে, বাড়ির দিকে ঢাকা শহরে আসলে এখানে বের হওয়া যায় না, ইয়ে হওয়া যায় না, আবার বাড়ির দিকে আই সাবিনার গাড়ি সাফারলাই। দর্শক কী জানি কয় সাবিনা হিতির ডায়েট প্ল্যান শুরু করছে দেখানো, মানে জিমে যাইতেছে, জিমে যাওয়ার পর অনেক খাওয়ার ডায়েট প্ল্যান, রাতের বেলায় কি সবজি কতটি মা একসাথে মিক্স করি খায়। রাতের বেলায় কেউ সবজি খায়নি রে দেওয়ানবাগি, রাতের বেলায় সবজি যদি মানুষ খাইয়া ঘুমায় মানুষের ঘুম আসবো না। আর একটা বিষয় হয়েছে তোর গ্যাস হইব না, গ্যাস পেটের মধ্যে। আর এই সাবিনা তুই যে তোর যে এতির যে ওজন পটাত করি এরকম যদি কন্টিনিউ সবজি খাইতে থাকে পটাত করে কিন্তু কিডনি নষ্ট হয়ে যাবে, কিডনি কিন্তু নিতেই তো না, ক্রিটিনিন বেড়ে যাবে কিডনির। আমরা বাংলাদেশি মানুষ ভাত খাওয়া অভ্যস্ত। আমি আমার বেবি হওয়ার পরে যখন একটু হেলদি হয়ে গেছিলাম, মোটামুটি ওজন অনেকখানি বাড়ে গেছিলো, আমি পুষ্টিবিদ দেখাই একটা ডায়েটের মানে কয় মাস 3-4 মাসের একটা কোর্স কমপ্লিট করছিলাম। তো এক বেলা আমার ভাত বন্ধ দেন, আমার জিজ্ঞেস করছে আপনি কি ভাত খাইতে চান না রুটি, আমি কি ভাত রুটি দুইটার মিশ্রণে দিবেন। ভাতও দিছে এবং রুটিও দিছে, তারপর হয়েছে সবজি মাছটা সবই দিছে, জাস্ট টাইমলি খাওয়া, পরিমাণে কম। তো সাবিনা হঠাৎ করে সবজি খাওয়া শুরু করলে সাবিনার যে ওয়েট, সাবিনার যে কোনোটা মাথা মুথা ঘুরে একসময় হঠাৎ করে পড়ব। আর এরপরে এই যে কিটোমিটোর ডায়েট, এটি যে কী পরিমাণ বাংলাদেশে মানুষের শরীরের জন্য ক্ষতি আর জঘন্য। মানে আমাদের তো পেট, আমাদের কিডনি যে, আমরা তো ভাত মাছ মাংস সব কিছু খাই অভ্যস্ত, যদি সবজির উপরে চলে যায় হঠাৎ করে কিডনির কিন্তু ক্রিটিনিন বেড়ে যায়। অনেকেই কিটো ডায়েট করি মানুষের এই ক্ষতিগুলো হয়েছে, আমি নিজে দেখছি যে অনেকেরই পরিচিত যে কিডনির ক্রিটিনিন বেড়ে গেছে এই কিটো ডায়েট করতে যায়। তো সাবিনা এখন নতুন নতুন ডায়েট শুরু করছে। সাবিনা এখন ডায়েটের জন্য আলাদা ওই যে এই কিতা হাংরি বালিকা না কিতা একটা চ্যানেল খুলছে, এটার মধ্যে মনে হয় তার ডায়েটের দেওয়া শুরু করছে। রাতের বেলা সে কীভাবে সালাদ খায়, রাতের বেলা কেউ সালাদ খায়নি রে। আবার সেদিকে আমাদের মাখি দেখলাম কয়দিন, এটা কিয়া জানি কয় ওই যে সোলার বীজ উঠাইছে, গাছ উঠেছে, এটা কি স্পাউট না কি বলে জানি, এটা কইয়েছে আপনারা। তো এটা তুলতেছে, মাগো কী পরিমাণ ডায়েট পেলেন। আর এটি দেই কিছু কিছু আবাল দর্শক কীতা কয় জানেননি। আপু আপনি এটা একটু বললেন তো, মনে যে হিতিরা কত বিশেষজ্ঞ আর কত শিক্ষিত, কত হরালিয়া করিয়েছে, কত স্মার্ট, ঠোঁটের মধ্যে লাল লিপস্টিক লাগাই, গালের মধ্যে লিপস্টিক দিয়ে লাল করি রাখলেই মনে করতেছে যে কী পরিমাণে স্মার্ট হেতিরা। বাবুরে কত বড় বড় ডায়েটিশিয়ান পুষ্টিবিদদের ভিডিও ইউটিউবের মধ্যে আছে, হে করে ভাত দিছে। দেখবেন সাবিনারে জিজ্ঞেস করবো যে আপনি ডায়েটের মধ্যে আপনি কী কী এডি খাইতে আছেন, মাখিরে জিজ্ঞেস করবো ভাবি আপনাদের সকালবেলা উঠি এই যে এটা খান কীভাবে খান এটা একটু দেখাইয়েন তো। এই জন্য মাখি সিলিম একবারে চিকন ফিট, মাখিরে দেখতেছে এত বছর অনেক ফিট হয়ে গেছে এটি খাই খাই। মাখি মানে গুটনুর মধ্যে থায় মাথার ব্রেন মনে হয় এডিনের। মানুষ কি পরিমাণ নমুনা ইউটিউবারদের এ বুয়া ভিডিওটি দেখে এদিন বাপু এটা কিতা কোয়া শুরু করে, অথচ সঠিক তথ্য পাওয়ার জন্য সঠিক চ্যানেলগুলো যায় খোঁজে না। যে ডায়েটিশিয়ানদের প্রচুর ডায়েটের
যে ডায়েটিশিয়ানদের চ্যানেল আছে ওইগুলোর মধ্যে নিয়ে একটু ধারণা নেই তারা ওডি না নিয়ে সাবি না কি তাকে এডিনে পিছনে ঘুষবো এই অবস্থায় ওই তানজিলায় ওই সস্তা দামে 3 পিস কিনিয়ে এডি নাচন কুদন ধরে এবার তানজিলার তাই 3 পিস আনতে হইব মানে এই ধরনের পাবলিক। আমি রান্না করে কইছি মনে হয় যে আমার প্রায় অনেক দিন থেকে কান বন্ধ হয়ে রয়েছে ঠান্ডার কারণে। তো এটা কি যে বিরক্ত, কান বন্ধ হয়ে যায় শোঁ করলে কীরকম অসহ্য লাগে না। তো হঠাৎ করে মনে হয়েছে কিরম একটু দেখি তো ইউটিউবের মধ্যে এই যে নাক কান গলা বিশেষজ্ঞ যারা আছে ভিডিও দেখলাম, ওনারা ঠান্ডার কারণে একটা কানের ভিতরে হালকা তরল একটা ফ্লুইডের মতো জমে, যার কারণে এখানে ব্লকেজ মানে ব্লক হয়ে যায়, ব্লক হওয়ার কারণে কানের ভিতরে এরকম বন্ধই থাকে। তো ওনার 2-3টা একটা এক্সারসাইজ দেখা দিছে যে এটা মানে 2-3 বার করলে বা সর্বোচ্চ 15 বার করলে ঠিক হয়ে যাব। আমি 2-3 বার যখন করছি একদম সঙ্গে সঙ্গে মানে কেমন জানি একটু শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে সঙ্গে সঙ্গে কানের খুলে গেছে, মানে যে লক হয়ে ছিল খুলে গেছে ইয়েটা, মানে নাক কান গলা এগুলো তো সবটির সাথে জয়েন্ট ব্লক হয়ে ওইখানটা ব্লক হয়ে যাওয়ার পরে বাতাস বের হইতে পারতেছিল না। যখন উনি যে এক্সারসাইজটা দেখা দিয়েছে এটা করার সাথে সাথেই কিন্তু 3 বার করার পরে পরে এটা ফাত করে কেমন জানি একটা খুলে গেছে, কী যে শান্তি লাগছে। তো তেমনি সব কিছুরই সমাধান কিন্তু আছে, কিন্তু এই যে আদিকলে তারা জীবনে মনে হয় এদের ভিডিওই দেখছে চোখে, এই জন্য এদেরকে জিজ্ঞেস করে ডায়েট সম্বন্ধে। তো আর একটা কমেন্ট হরিয়া না লাগে লেগছে, একটা আফু লেগছে, আফু ইতির মার বাসায় আর কোনো পুরুষ গেল না কিন্তু মহিলাদের সর্দার বাপ্পি ঠিকই গেছে। আমার মনে হয় মজার মজার রান্না দেখে জাতির নানি খাও মহিলাদের সর্দার বাপ্পিকে আসতে বলেছে, এর জন্যই পরে হ্যাঁ করে পরে এসেছে। অসংখ্য ধন্যবাদ আমার নাম না নিয়ে কমেন্টটা পড়ার জন্য, কারণ আমারও 8,000+ একটা চ্যানেল আছে, মাঝে মাঝে ওইটা দিয়েও ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না, কারণ আইডিটা দিয়ে কমেন্ট করলে অনেকে ভাববে এদের সাথে আমার পার্সোনাল কোনো হয়তো শত্রুতা আছে। আসলে তা না, আমি তোমার ভিডিও দেখে কমেন্ট করি শুধুমাত্র তোমার কথার কারণে। তুমি ঠিক ইনফরমেশন দাও আর মজা করে কথা বলো, জীবনে বিনোদনের দরকার আছে, তুমি দাও সেই বিনোদন। থ্যাংক ইউ ডিয়ার আপু। বিনোদন রে আপু। কাইলা দেখলাম উগান্ডিয়ার ভিডিও টিডিও কিছু দেই নাই কোনোদিনও। উগান্ডিয়া দেই পাসপোর্ট 2-3টে হাতে করে লইয়া দাঁড়াইছে, কিতে হাতে কোনায় চলি যাবে, কোনায় যাইব কই। আরে আল্লাহ, উগান্ডিয়া আইছে কিতে দেয়। তো উগান্ডিয়ার ভিডিও মানে পুরো ভিডিওর ভিতরে কোনো কিছুই জীবনে দেখবে না, তার জীবনটা ইউটিউব জার্নিংটাই শুরু হয়েছে মিথ্যা দি। মানুষের ঘর বাড়ি দেহে কইতেছে এদের ঘর বাড়ি পদ্মা ভাঙ্গি লই যেতে আছে। মা গো মা, কত বড় সিটারে পদ্মা সরের এদি এডিনে যারা ইউটিউবে একসাথে দল ফাঁকাইছে এডি সবডি সিটার, এদিকে লুলু লাখ টাকা স্বর্ণ কিনি কিতা বড়াইলা যদি ভিডিও দেই না। কালে আর আলামত দেখলেই আর সবচেয়ে বেশি হাসি আছে, ক্যামেরার সামনে আয় মন খুলে প্রাণ খুলে একটু কথা কইতে পারে না, টোটালে দাঁতের বারবার বেটকি আইয়ে কিন্তু দাঁতে বার করতে পারে না, কতক্ষণ পর মুখ হাত দিই আর কইতে যাই কিতা কতটি সমানে মানে পছন্দ ওইটা পুচন্দ অনেকদিন পরে বাজারে গেছে। আর একটা বিষয় হচ্ছে কালিয়া বাবুরে কয় তাবিয়াকে নিয়ে আর আবদিয়াকে নিয়ে বাবু বাজারে না কোথায় যাইব কে জানি। তো ভাঙ্গুরটা কইতেছে তোমাকে আমি আবদিয়াকে বলতেছে তোমাকে আমি বড় অনেক বড় একটা বেবি এনে দিব, তুমি এটা ওয়া করবে, তুমি এটা কোলে লইবা, খাওয়াইবা, ফরাইবা, তারপরে গোসল করাইবা, আদর করবে, যত্ন করবে, এরকমই কিছু একটা কইতেছে আঙ্গুরটা আবদিয়ারে। আর ভুতুড়ি বলতেছে যে পকেটে নাই 1 পয়সা, বড় একটা বেবি আনবো, খাওয়াইবো ফরাইবো, কোথার থেকে আইব, পকেটের মধ্যে টাকা আছে নি তোমার, বেবি আনবো। তো এর পরে আবদি এটার নাম কি হাঙ্গুরটা কইতেছ, তো কী হয়েছে আনলে কি হয়েছে। এখন আমি আসলে কি হাঙ্গুরটা বাবুর জন্য আবদিয়ার জন্য কোনো ডল অর্ডার করছে সেইটা, নাকি ওই যে বেবি অর্ডার দিব তোমার জন্য বিরাট বড় একটা বেবি অর্ডার দিছে, বেবি আর নিয়ে আসবো, নাকি ভুতুরির ফ্যাটের বাচ্চাকে বলছে
সেটা বুঝতে পারি নাই। পরবর্তী ভিডিওতে আবার হয়তো দেখতে পারবেন হাঙ্গুইটা আবদিয়ার জন্য আসলে ডল আনছে কিনা। বতুরির সঙ্গে সঙ্গে বলতেছে টাকা নাই পয়সা নাই, এরপরে বেবি আনবো লাখ লাখ টাকা দিয়ে। ইয়া বড় বেবি আনবো কিনে কি খুশি, মানে হাঙ্গুইটার কি আন্ডা হাড়ি যার, মানে মিম যে কইছে হাঙ্গুইটারে বিসি লেস বিসি নাই, বিসি ছাড়া এখন মিমাঙ্গুড়ি বাচ্চা জিয়ানতেই আনক, অন্তত হাঙ্গুইটার নাম তো পড়ছে, হাঙ্গুইটার বিসি আছে, এলাই এলাই বাচ্চা কাচ্চা হয়েছে, এইটা বুঝাইতে চাইছে, এলাই মানে হাঙ্গুইটা বেশি খুশি। তা হাঙ্গুইটারে মিম কইতে আছে 2 পয়সার মরুদ নাই, টাকা নাই পয়সা নাই, আবার ইয়া বড় বেবি আনবো, পকেটে নাই 2 পয়সা। ক্যামেরার সামনে একজন হাজব্যান্ডকে তার যোগ্যতা নিয়ে টাকা পয়সা ইনকাম নিয়ে যদি কোনো মানুষ যদি এরকম করে বলে, মানে অবাক লাগে। মানে সত্যি ব্যক্তিত্ববান বেড়া হইলে একটা দিতনি গাড়ের মধ্যে মটকানি ধরি, যে রোজি করি কার জন্য, খাবাই কার জন্য, আমি টাকা কামাইতে না। তো বেকার ভাদাইম্যা দেখে কিন্তু মিম এই কথা বলতে সাহস পাইছে। আর মিমরা এই টাইপের জামাই পছন্দ, যখন জুতাইতে পারে কথায় কথায়। বিদায় নিলাম, ভালো থাকবেন।